আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো ভগবান শ্রীকৃষ্ণ ও নারদের কথোপকথন এবং গরুড় পুরাণ থেকে নেওয়া একটি ছোট্ট কাহিনী। আজকের বিষয় হলো ভাগ্য আমাদের জন্মের আগে লেখা হয় নাকি পরে। চলুন জেনে নিই সেই কাহিনীটি। আজ আমরা জেনে নেব আমাদের ভাগ্য কি আগেই লেখা থাকে? জীবনে আমরা যা কিছু অনুভব করি তা কি আগে থেকেই ঠিক করা থাকে, নাকি আমাদের কর্মই আমাদের ভাগ্য বদলে দিতে পারে? এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে দানা বেঁধে এসেছে। গরুড় পুরাণে জানা যায় মানুষের ভাগ্য ঠিক করে কখন লেখা হয়, জন্মের আগে নাকি জন্মের পরে। গরুড় পুরাণে এই রহস্যের উন্মোচন করেছেন। সেটা জানার পর আপনার লোভ, মোহ, লালসা ও দুঃখের অবসান ঘটতে পারে। ভগবান বলেছেন মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগেই নির্ধারিত থাকে, সেটি কেউই এড়াতে পারে না। গরুড় পুরাণে জানতে পারি জন্ম মৃত্যুর রহস্য থেকে শুরু করে বর্তমান জীবন কেমন করে চলবে তা সবই একটি কাহিনীর মাধ্যমে জানাবো। আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি পরে? এই কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন। তিনি বলছেন, অনেক দিন আগের কথা। দ্বারকানগরীতে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় আসনে বসে আছেন। ঠিক তখনই দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ মন্ত্র জপ করতে করতে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যে কোনো জীব বা মানুষ জন্ম নেয় তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগেই নির্ধারিত হয়, নাকি আগের জন্মের কর্মফলের ভোগের ফল, এবং আমরা কি আমাদের পরিশ্রম আর সৎকর্মের মাধ্যমে ভাগ্যকে বদলাতে পারি? দেবর্ষি নারদের এই প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে নারদ, তোমার এই প্রশ্ন অত্যন্ত গুণসম্পন্ন ও গুরুত্বপূর্ণ। এটি মানুষের জন্ম, কর্ম ও মৃত্যুর সাথে গভীরভাবে জড়িত। হে নারদ, আমি তোমাকে একটি ছোট্ট কাহিনী শোনাবো, যা শুধু তোমার প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য হবে এক সতর্ক বার্তা ও প্রেরণার উৎস। তবে শোনো সেই কাহিনী। হে নারদ, এই কলিযুগের মানুষ যে এই কাহিনীটি সম্পূর্ণ শুনবে ও বুঝবে, সে এই সংসারের সমস্ত পাপ কর্ম, মোহ, লোভ, লালসা, ক্রোধ থেকে মুক্তি লাভ করবে। ভগবান কাহিনীটি বলা শুরু করলেন। হে নারদ, প্রাচীনকালে এক বিশাল ও সমৃদ্ধি রাজ্য ছিল, যার নাম ছিল মগধপুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর, ন্যায়পরায়ণ, প্রজাবৎসল এবং ধার্মিক। তিনি সর্বদা প্রজাদের কল্যাণের কাজ করতেন এবং নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করতেন। রাজার মনে বড় ইচ্ছে ছিল। তিনি চাইতেন ভগবানের আশীর্বাদে একটি সুসন্তান লাভ করতে, যাতে রাজ্যের ভার কোনো যোগ্য মানুষের হাতে তুলে দিতে পারেন। দেবর্ষি নারদের পরামর্শে বীরধর আর রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব সন্তান লাভের বর দিলেন। এরপর কেটে গেল বেশ কিছুদিন। রানী গর্ভবতী হলেন। রাজা রানী দুজনে খুব খুশি। তাদের আশা ছিল তাদের সন্তান একদিন এই রাজ্যের যোগ্যতম শাসক হবেন, রাজ্যের প্রজাদের সুখ সমৃদ্ধি বাড়িয়ে তুলবে। কিন্তু যখন রানীর সন্তান প্রসব হলো, দেখা গেল শিশুটি শারীরিকভাবে অক্ষম, দুর্বল, তার হাড়গুলো ভঙ্গুর, দেহে বল নেই। এই দৃশ্য দেখে রাজার হৃদয় ভেঙে গেল। তখন তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এবং নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা খুলে বললেন। রাজা শান্ত স্বরে বললেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, পূজা পার্বণ যজ্ঞ করেছি, তবু আমার সন্তান এমন হলো কেন? আমি তো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেয়েছিলাম সন্তান লাভের জন্য, তবু কেন এমন হলো?
আমার ভাগ্যে কি আগে থেকেই এমনই লেখা ছিল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রাজা, তুমি ঠিক বলেছ। তোমার সন্তান অক্ষম জন্মেছে, কিন্তু তুমি কি জানো কেন তার জন্ম এভাবে হয়েছে? এটি তোমার পূর্বজন্মের কর্মের ফল। তোমার অতীত জীবনের কর্মফল তোমার বর্তমান জীবনে প্রতিফলিত হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার ভাগ্য জন্মের আগেই স্থির ছিল। এই ঘটনা তোমার ও তোমার সন্তানের আগের জন্মের কর্মের সঙ্গে যুক্ত। জন্ম, মৃত্যু, জীবনের উত্থান পতন পূর্ব নির্ধারিত হলেও আমরা যে কর্ম করি তা আমাদের ভাগ্যকে বদলাতে সক্ষম। শ্রীকৃষ্ণ আরো বললেন, হে রাজা, যেদিন তোমার পুত্রের জন্ম হয়েছিল সেদিন তুমি এক বিশেষ সন্তানের বর পেয়েছিলে, কিন্তু সেই সন্তানের জন্য জীবনে কিছু সমস্যারও প্রয়োজন ছিল, যাতে সে ধৈর্য, সাহস, পরাক্রমের গুণ ও বেঁচে থাকার লড়াই করার শক্তি অর্জন করতে পারে। তবে মনে রেখো, ভবিষ্যৎ কেমন হবে তা বর্তমান সময়ের কর্মের উপর নির্ভর করে না, এটি পূর্বজন্মের কর্মফলের সঙ্গে জড়িত। হে রাজা, ভাগ্য ও কর্মের মধ্যে গভীর সম্পর্ক আছে। আমাদের কর্মই আমাদের ভাগ্যের নির্মাণ করে। এই কারণেই জীবনে আমাদের সবসময় ধর্ম ও সৎ পথের সঙ্গে সত্যবাদিত হয়ে থাকা উচিত। কোনোভাবে ধর্ম ও সত্যকে ভুলে যাওয়া উচিত নয়, অসৎকর্ম করা উচিত নয়। হে রাজা, তোমার জীবনে যা কিছু ঘটেছে তা পূর্বজন্মের কর্মের ফল। তোমার পুত্র অক্ষম জন্মেছে কারণ এটি তার আত্মার পূর্বজন্মের কর্মের ফল। যখন একটি আত্মা পূর্বজন্ম লাভ করে তখন তাকে অবশ্যই কিছু না কিছু কষ্ট ভোগ করতে হবে, যাতে সে পূর্বজন্মের ঋণ শোধ করতে পারে। তোমার পুত্রের জীবনে এই কষ্ট তার জন্য একটা পরীক্ষা। যদি সে ধৈর্য ও সাহস নিয়ে এই পরীক্ষার মোকাবিলা করতে পারে, সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। একদিন সে সেই কাজ করবে যার স্বপ্ন তুমি জীবনে দেখে এসেছো। সব শুনে রাজা বীরধর বলল, হে প্রভু, আমি বুঝতে পেরেছি। আমি এবং আমার পুত্র, আমরা দুজনেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। আমার পুত্র জন্মের পরে যে অক্ষমতা নিয়ে এসেছে তা তার পূর্বজন্মের কর্মফল, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করবে আমার এবং তার নিজের সৎকর্মের উপর। যদি আমি তাকে সাহস, ধৈর্য ও সৎপথে চলতে সাহায্য করি, শিক্ষা দিই, তাহলে সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবে। আমি তাকে শেখাবো দুর্বলতা কোনো অভিশাপ নয়, বরং তার শক্তি অর্জনের একটি সুযোগ। আমাদের দৃঢ় বিশ্বাস, সৎকর্ম ও ঈশ্বরের আশীর্বাদ থাকলে ভাগ্যও নত হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, যদি তুমি তোমার পুত্রকে আত্মবিশ্বাসে ভরিয়ে দাও তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। তোমার সৎ কর্মের ফলে সে একদিন মহান হবে এবং রাজ্যের ভার গ্রহণ করার যোগ্য হবে। হে রাজা, ভাগ্য একটি চক্রের মতো যা কর্মের ভিত্তিতে ঘুরতে থাকে। যখন তুমি সৎকর্ম করো তখন তুমি তোমার ভাগ্যকে সুখময় করে তুলতে পারো। রাজা প্রশ্ন করলেন, হে প্রভু, তাহলে ভাগ্য নিশ্চিতভাবে পূর্বজন্মের কর্মের সঙ্গে যুক্ত? ভগবান বললেন, হ্যাঁ, তবে সেটিকে পরিবর্তনের ক্ষমতা তোমার হাতেই আছে। যদি তুমি সৎ কর্ম করো তবে তা তোমার ভাগ্যকে উন্নত করবে। পাশাপাশি ভক্তি, সাধনা ও সেবা দ্বারাও ভাগ্য পরিবর্তন সম্ভব। ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি। যদি তুমি তোমার পুত্রকে জীবনের সংগ্রামের মুখোমুখি হওয়ার সাহস ও আত্মবিশ্বাসী হওয়া শেখাও, তবে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। রাজা শ্রীকৃষ্ণের উপদেশ সম্পূর্ণভাবে মেনে চলার প্রতিশ্রুতি করলেন এবং পুত্রকে শিক্ষা দেওয়ার সংকল্প নিলেন। তিনি পুত্রকে শেখালেন, কষ্ট যতই আসুক না কেন সাহস ও বিশ্বাস হারাতে নেই। সময়ের সঙ্গে
সেই অক্ষম পুত্র বিশ্বাস, ভক্তি, সাহস নিয়ে সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। সংগ্রামশীলতা রাজ্যের মানুষের কাছে তার সম্মান বাড়িয়ে দিল। শ্রীকৃষ্ণ নারদকে বলল, হে নারদ, বুঝে নাও, ভাগ্য একটি চলন্ত প্রক্রিয়া যা কর্মের উপর নির্ভর করে বদলে থাকে। যারা নিজেদের কর্মকে উন্নত করে এবং ভগবানের শরণ নেয় তাদের ভাগ্য পরিবর্তিত হয়। এটি শুধু কর্ম নয়, বরং জীবনের সংগ্রাম ও সেই কর্মের সম্মিলিত ফলাফল। এই কাহিনী শেখায়, জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বজন্মের কর্মফল। ভাগ্য ও কর্মের কোনো স্থির রূপ নেই। আমাদের সৎকর্ম আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রাধে রাধে।